নির্বাচন কেটে গেলেও ছন্দে ফেরেনি শিলিগুড়ি কলেজ। কেন বারংবার আঘাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশ্ন পড়ুয়াদের। গত আড়াই মাস ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলছিল লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগে থেকেই একাধিক স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। ঠিক তেমনি নির্বাচনের দ্বিতীয় দফার আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ি কলেজ, বানানো হয় ডিসিআরসি সেন্টার। 4টি বিধানসভার ব্যালট বক্স সহ নির্বাচনের একাধিক যাবতীয় জিনিসপত্র রাখা হয় শিলিগুড়ি কলেজে। গত 4 জুন ভোট গণনাও হয় সেখানেই। তারপর নির্দেশিকা অনুসারে গত 10 জুন খোলা হয় কলেজ। কিন্তু কলেজ খুলতেই চোখ কপালে ওঠে কলেজ পড়ুয়া থেকে শুরু করে কলেজের অভিভাবকদের। কেননা কলেজের কোথাও পড়ে রয়েছে মদের বোতল, তো কোথাও আবার পড়ে রয়েছে পচা গন্ধযুক্ত খাবার। এক কথায় বলতে গেলে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে সম্পূর্ণ কলেজ। অপরদিকে আবার পঠন পাঠনেও সমস্যা দেখা দেয়। কোথাও কোনো ক্লাসে দেখা নেই বেঞ্চের, তো কোথাও আবার রয়েছে ক্লাসের বোর্ড ভাঙা। কলেজ ক্যাম্পাসেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা, মাঠে জন্মেছে আগাছা, যার ফলে বন্ধ কলেজের পঠন পাঠন থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশন ক্লাস। নির্দেশিকা অনুযায়ী 10 জুন কলেজ খোলা হলেও 3 দিন কেটে যাওয়ার পরও কেন ছন্দে ফেরেনি কলেজ, সেই বিষয় নিয়েই বৃহস্পতিবার কলেজের প্রিন্সিপাল অফিসের সামনে বিক্ষোভে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ। এদিন একাধিক দাবিতে শিলিগুড়ি কলেজের প্রিন্সিপালকে স্মারকলিপিও প্রদান করা হয়। এদিকে এই বিষয়ে প্রিন্সিপাল জানান, ইতিমধ্যেই নির্বাচন কমিশন সহ জেলা শাসক ও উচ্চপদস্থ আধিকারিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি, তবে তাদের তরফে কোনো সদুত্তর মেলেনি এখনো। অন্যদিকে কলেজ অনলাইন ক্লাস এবং পঠন পাঠনের বিষয়ে জিজ্ঞাসা করতেই সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। তার কথায়, বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের কোনো নির্দেশিকা আসেনি। এক কথায় সেই বিষয়েও কোনো সদুত্তর নেই তার কাছে। ছাত্রদের কিছু হচ্ছে দাবি যে এই যে সময়টা, এই সময়ের মধ্যে ক্লাস যেহেতু অনেক দিন হচ্ছে, দীর্ঘ আড়াই মাস হচ্ছে ক্লাস মানে হ্যাম্পার হয়েছে, তো সেটা কি যতটা পূরণ করা যায়। আমরাও তখন বলেছিলাম যে কলেজ খোলার পর হচ্ছে সেটাকে যতটুকু পূরণ করা যায় চেষ্টা করব। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরও কিন্তু যেগুলো কলেজের রুম থেকে নানা বেঞ্চ টেঞ্চ যেগুলো বার করেছে এবং যে ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক রিপেয়ার করে দেওয়ার জন্য এবং বেঞ্চগুলোকে ঢোকানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। ফোনে একাধিকবার বলেছি আমি, 6 তারিখ থেকে কন্টিনিউয়াস হচ্ছে। যারা সেই সময় ফেস করেছে, যারা এখানে এসে তদারকি করতো, সেই সকল ব্যক্তিদেরকে হচ্ছে ফোনের মাধ্যমে জানিয়েছি। ইলেকশন কমিশনের অধীনে যারা কাজ করতে এসেছিল তারা, এবং পরে ডিএম এবং হচ্ছে এসডিওকেও হচ্ছে আমি চিঠি দিয়েছি। চিঠি দিয়ে হচ্ছে জানিয়েছি যে ইমিডিয়েট করুন, কারণ হচ্ছে 26 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু, আর 14 তারিখ থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে নোটিফিকেশন হয়ে গেছে, ইউনিভার্সিটি করেছে। তো এইরকম অবস্থায় যদি এখনও পর্যন্ত এগুলো না ইমিডিয়েট যদি না যে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়, তবে তো খুবই বিপদের হচ্ছে সম্মুখীন হচ্ছে আমাদেরকে হতে হবে। হ্যাঁ, যে এত ছাত্রছাত্রী, তাদের যে পরীক্ষা সেটা একটা সুষ্ঠুভাবে খুবই মানে পরিচালনা করা খুবই কষ্টকর। এখন দেখার বিষয়, কবে ছন্দে ফেরে শিলিগুড়ি কলেজ। সামনে পরীক্ষা, তার আগে শহরের নামী কলেজের এমন পরিস্থিতি হলে প্রশ্নের মুখে ওই কলেজের পড়ুয়াদের ভবিষ্যৎ।